হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তোমাদের আজকে থার্ড সেমিস্টারের যে সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেটা নিয়েই কিন্তু আজকে আমার আলোচনার বিষয়, এবং আমি চেষ্টা করেছি পুরো সিলেবাসটা এখানে লেখার। আশা করছি হয়তো তোমরা ক্যামেরার উপর থেকে বুঝতে পারবে, সমস্যা নেই। আমি প্রত্যেকটি একটু বাংলায় আলোচনা করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। তোমাদের যা সিলেবাস এই বছরে বা এই সেমিস্টারে প্রোভাইড করা হয়েছে তার মেইন কোর্স টাইটেল হচ্ছে ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুদ্রা কথা বা কোর্স টাইটেল, এবং এটার মধ্যে ইউনিট 1, 2 অ্যান্ড ইউনিট 3 কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ইউনিট 1, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3। ঠিক আছে, এবার প্রত্যেকটা ইউনিট একটুখানি আমি বিস্তারিত আলোচনা করি। দেখো, ইউনিট 1-এ বলেছে ইন্ডিয়ান এডুকেশন ইন অ্যানশিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়া, মানে ভারতের যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা প্রাচীন যুগে কিরকম ছিল এবং মধ্য ভারতীয় যুগে কিরকম ছিল সেটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো এখানে নাম্বার A-তে রয়েছে ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশন। এটার মধ্যে তোমরা এইমস, কারিকুলাম, টিচার অ্যান্ড মেথডস অফ টিচিং, ইনস্টিটিউশনস পেয়ে যাবে, এবং উইমেন এডুকেশন অ্যান্ড এভলিউশন সিস্টেম। ঠিক আছে, ব্রাহ্মণিক সিস্টেম মানে হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেই ব্যাপারটা তোমাদেরকে এখানে কভার করতে হবে। তার কারিকুলাম কভার করতে হবে, তার এইমস কি আছে, শিক্ষার পদ্ধতি এবং কিছু ইনস্টিটিউশনস আছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এবং রয়েছে উইমেন এডুকেশন মানে হচ্ছে নারী শিক্ষা অ্যান্ড এভলিউশন সিস্টেম। ঠিক আছে, এরপরে B-তে রয়েছে বৌদ্ধিস্টিক সিস্টেম অফ এডুকেশন, মানে হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা, সেই সময়কালে যে শিক্ষা ব্যবস্থাটা ছিল সেটা হচ্ছে B-তে আছে। আচ্ছা, B-তেও কিন্তু তোমাদেরকে এইম, কারিকুলাম, টিচার অ্যান্ড মেথডস অফ টিচিংটা কমপ্লিট করতে হবে। একই আছে দুটায়, এখানটায় যেমন ইনস্টিটিউশন ছিল, ইউনিট 1-এর A-তেও ইনস্টিটিউশন ছিল, B-তেও ইনস্টিটিউশন কিন্তু আছে, কিন্তু ইনস্টিটিউশনের মধ্যে এখানে পার্টিকুলার বলে দিয়েছে কোন জিনিসগুলো কভার করতে হবে। নালন্দা অ্যান্ড বিক্রমশিলা, এই দুটো আমাদেরকে মানে একেবারে বলে দিচ্ছে যে এটা নির্দিষ্টভাবে এই ইনস্টিটিউশন দুটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এরপরে C-তে রয়েছে এডুকেশন ইন মিডিয়েভাল ইন্ডিয়া, মানে হচ্ছে এই মিডিল পার্টটায় যেই এডুকেশন ব্যবস্থাটা বা শিক্ষা ব্যবস্থাটা যেটা ছিল সেটা, সেখানেও কিন্তু একই রকম এইমস, কারিকুলাম, টিচার অ্যান্ড মেথডস অফ টিচিং পাবে। ইনস্টিটিউশন এখানেও আছে, অ্যান্ড উইমেন এডুকেশনও আছে, নারী শিক্ষা ব্যবস্থা। এটার মধ্যে আমাদেরকে এখন কন্ট্রিবিউশন অ্যাড করে দিয়েছে। কাদের কন্ট্রিবিউশন করতে হবে? ফিরোজ শাহ, তুঘলক অ্যান্ড আকবর। ঠিক আছে, ফিরোজ শাহ, তুঘলক অ্যান্ড আকবরের যে কন্ট্রিবিউশন ছিল, যোগদান ছিল, সেটাই কিন্তু পড়তে হবে। কিসে? এডুকেশন ইন মিডিয়েভাল ইন্ডিয়াতে কি যোগদান ছিল সেটা কিন্তু আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে ভারতে 19 শতকের শিক্ষা, এডুকেশন ইন 19th সেঞ্চুরি ইন ইন্ডিয়া। দেখো, এটার মধ্যে আমাদেরকে চার্টার অ্যাক্ট অফ 1813 অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স, ঠিক আছে, মানে চার্টার অ্যাক্ট 1813 চার্টার অ্যাক্ট এবং সেটার যে এডুকেশনাল সিগনিফিকেন্সগুলো রয়েছে সেটা কভার করতে হবে। তারপরে রয়েছে বেঙ্গল রেনেসাস, সেটার মধ্যে কনসেপ্ট, কজ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এডুকেশন, মানে হচ্ছে তার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তার কজ, কারণগুলো এবং তার কি প্রভাব রেখে গিয়েছিল সেটা আলোচনা করতে হবে। এবং এই ক্ষেত্রেও আমাদেরকে কন্ট্রিবিউশন কিন্তু দিয়ে দেওয়া আছে। রাজা রামমোহন রয়, ডিরোজিও অ্যান্ড বিদ্যাসাগর ইন এডুকেশন, এনাদের যে শিক্ষার ক্ষেত্রে যে অবদানটা ছিল, রাজা রামমোহন রয়, ডিরোজিও অ্যান্ড বিদ্যাসাগর, এই তিনজনের কিন্তু কন্ট্রিবিউশন আমাদেরকে এক্ষেত্রে আলোচনা করতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা, কন্টেম্পোরারি ইস্যুজ ইন এডুকেশন, ইন্ডিয়ান এডুকেশন। এটার মধ্যে তোমাদেরকে এফেক্ট অফ গ্লোবালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন ইন এডুকেশন, এটা কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে এডুকেশন ফর অল অ্যান্ড লাইফ লং লার্নিং, এবং নাম্বার C-তে রয়েছে নিউ এডুকেশন পলিসি 2020, হ্যাঁ, নতুন শিক্ষানীতি এবং সবার জন্য শিক্ষা, নতুন এডুকেশন যে নীতি রয়েছে সেটা কভার করতে হবে। এবং শিক্ষায় বিশ্বায়ন, ঠিক আছে, শিক্ষায় বিশ্বায়ন এবং বেসরকারিকরণের প্রভাব। ব্যাস, এই ছিল কিন্তু আজকে তোমাদের সিলেবাস। আমি একটু সরে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো।
ঠিক আছে, আশা করছি হয়তো তোমরা দেখতে পাবে। তো ব্যাপারটা কিন্তু আমি একটু খানি আলোচনা করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। খুব শীঘ্রই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে প্রত্যেকটা টপিক নিয়ে। আমরা সেকেন্ড সেমিস্টারে যেভাবে কভার করেছিলাম পুরো বিষয়টা, এভাবেও কিন্তু এই সেমিস্টারেও আমরা কভার করব। অ্যাডমিশন অনেকদিন আগে শুরু হয়ে গিয়েছে, আমি চাইবো যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমরা অ্যাডমিশনটা নিয়ে নিও, এবং আমাদের অনলাইন ক্লাসও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকে তোমাদের সিলেবাস। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, এবং যখন আমি ক্লাসগুলো করাবো প্রত্যেকটার ইংলিশ টার্মের সাথে সাথে কিন্তু আমি বাংলা টার্মগুলোও দিয়ে দেবো, কারণ অনেকের কিন্তু অনেক প্রবলেম হয় ব্যাপারটা নিয়ে। তো চলো, আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় এইটুকুই থাকছে। দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে। থ্যাংক ইউ।